স্বাধীনতা সংগ্রাম বিপ্লব রাজপথ তোমার আমার স্মরণে দেশবাসীকে আছে বলো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের কর্মসূচির মূল দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা হচ্ছে গণহত্যাকারী নির্যাতনকারী ছিল, তারা যেহেতু হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এটা নিঃসন্দেহে একটি মানবতা বিরোধী অপরাধ। সেই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে একটা মহল আমাদের দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যে সংহতি হয়েছে, ঐক্যটাকে বিনষ্ট করার পায়তারা করতেছে। আমরা এটার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি। এবং একই সাথে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররা আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারা তাদের ছাত্রীরা এখানে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো থেকে আমরা আজকে ভয়েস রেজ করতেছি যাতে জাতি এখানে ঐক্যবদ্ধ থাকে আর কি আমাদের, এবং এই জুলাই অভ্যুত্থান যাতে বৃথা না যায়। গত কয়েকদিন থেকে দেখছি যে ছাত্রলীগ এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলো তারা হচ্ছে বিভিন্নভাবে ঝটিকা মিছিল করছে, বিভিন্ন জায়গায় গোপনভাবে হামলা করছে। তো আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যারা এরকম বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলা চালাচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে, এবং গ্রেফতার করে এই জুলাই অভ্যুত্থানে যারা হচ্ছে এরকমভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এর বাইরেও যে সকল ব্যক্তিরা হচ্ছে আওয়ামী লীগের যে সকল দোসররা প্রশাসনে বসে আছে এবং তারা সেখান থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, সন্ত্রাসী কার্যক্রমে তারা পিছন থেকে সহযোগিতা করতেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। মূল দাবি ছিল ফেসিবাদের যারা দোসর আছে তাদেরকেও কঠিন শাস্তির আওতায় আনতে হবে, কারণ এই সরকার তাদের মূল ফাংশনটা এখন পর্যন্ত করতে পারতেছে না। বিভিন্ন সেক্টরে ফেসিবাদের দোসররা বসে থাকার কারণে তারা তাদের ফাংশনগুলো, তাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করতেছে না। আবার আমাদের অন্যতম একটা দফা ছিল, আজকের কর্মসূচি ছিল যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ মাঠে নেমে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ মাঠে নেমে আসছে, মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের কাছে এটা খুব হাস্যকর মনে হয়। সাধারণ ছাত্ররা যদি একবার ঘোষণা করে আর তাদের প্রতিহত করার চেষ্টা করেন বা সিদ্ধান্ত নেন, তাহলে তারা রাজপথ তো দূরের কথা, বাংলাদেশ ছেড়ে প্রত্যেকটা কর্মী এখান থেকে পালাতে বাধ্য হবে। তো এই জন্য আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সাধারণ ছাত্ররা, সচেতন মানুষগুলো আবার যদি রাস্তায় নেমে আসে তাহলে তাদের কিন্তু এদেশের মাটিতে টিকে থাকাই কঠিন হয়ে যাবে।